উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ বলে নবী আপনার কাছে যে ওহীর মাধ্যমে যে কিতাব নির্দেশসমূহ পাঠানো হয়েছে আপনি এগুলোকে মানুষের সামনে তিলাওয়াত করে শোনায় দেন ওয়া আকিমিস সালাহ নবী আপনি নামাজ কায়েম করুন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে সমস্ত মন্দ কাজ থেকে সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি ঘুষ খাইতে পারে না সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের উপর জুলুম করতে পারে না সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের হক মারতে পারে না সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের গালে থাপ্পড় মারতে পারে না সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের হক মাইরা খাইতে পারে না সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের জমি দখল করতে পারে না সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি তার জবান দিয়ে অন্যের গীবত বাহির হইতে পারে না সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের উপর জুলুম নির্যাতন করতে পারে না তাহলে এটা কোন নামাজ এখানে আল্লাহ বলছে নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে না 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 বহু নামাজ পড়নেওয়ালা ব্যক্তি দেখতেছি মাথায় টুপি হাতে তবজি লম্বা জুব্বা গায়ে দিয়ে ঘোরাফেরা করে কিন্তু লোকটা গোপনে ঘুষ খায় লোকটা গোপনে সুদ খায় এখানে তো আল্লাহর কথাই বাস্তব যদি সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি হইতো তাহলে লোকটা কোনোদিন চুরি করতে পারতো না সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি হইতো তার মাধ্যমে অন্যকে কেউ গালি দিতে পারতো না ঠিক কি না এখানে তাহলে আল্লাহ তাআলার কথাই সত্য তো বোঝা গেল কি যেই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে না ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না বহু নামাজে আছে বুটের আগের রাত্রে বুটগুলো চুরি করে বুটের বাক্স ভরে তারপর পরের দিন নিজেকে বিজয়ী দাবি করে আছে না নাই বহু নামাজে আছে নামাজ পড়ে কি হবে এমন নামাজে আছে আলেমদের সাথে আবার মুসাফাও করে আলেমদের সাথে সালামও দেয় হাদিয়াও দেয় মাদ্রাসার অফিসে বৈশা বৈশা আড্ডাও দেয় আলেমের বুকের সাথে বুক লাগাইয়া কুলাকুলিও করে আর নির্লজ্জ কিছু মৌলবী আছে তাদের বুকের সাথে বুক মিলাই নির্লজ্জ বেহায়া মৌলবীর গোষ্ঠী তারা এক ডাকাত জনগণের রায়কে যারা চুরি করে জনগণের বুটকে যারা চুরি করে ডাকাতি করলো ওই চুরের সাথে তুমি বুক লাগাইলা তুমিও চুরের কাতারের নামটা লেখাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع أو كما قال عليه الصلاة والسلام
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الحمد لله সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় সুস্থ শরীর নিয়ে সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজের নিয়ত করে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাওলাই কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে সময় লাগলো মাত্র কিছুক্ষণ, সময় ধরলে মাত্র 5-6 সেকেন্ড, ঠিক না? কিছুক্ষণ সময় আলহামদুলিল্লাহ বললাম। তো আলহামদুলিল্লাহ বলার কারণে লাভ অনেক, ফায়দা বহু। কিরকম? একবার আলহামদুলিল্লাহ বললাম তো আল্লাহ তাআলা মিজানের একটা পাল্লা সব দিয়ে ভরে দিল, সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ বললাম তো আল্লাহ তাআলা মিজানের আরেকটা পাল্লা নেকি দিয়ে ভরে দিল, সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আল্লাহ তাআলার হামদ ও সানা যখন আসবে তখন কি দিল থেকে পড়া, মন থেকে পড়া। কারণ পড়তে লাগে কিছুক্ষণ সময়, কিন্তু সব হচ্ছে বহু বড়, সব কি বহু বড়। এই জন্য কি আল্লাহ তাআলার কাছে দিল থেকে আবারও বলে আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আমাদের গত প্রায় 4 থেকে 5 জুমায় আলোচনা চলতেছিল নামাজের বিষয় নিয়ে, নামাজের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। আমরা 2 রাকাত নামাজ পড়তে যে মাসআলাগুলো প্রয়োজন জরুরি প্রায় বলা শেষ। আলহামদুলিল্লাহ এই জুমায় যে আলোচনা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এখানে বহু লম্বা তাফসীর আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে কি অল্পভাবেই বলতে হবে। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার কাছে যে ওহীর মাধ্যমে যে নির্দেশসমূহ পাঠানো হয়েছে, কিতাব
ওই কিতাবটা আপনি মানুষকে তিলাওয়াত করে শোনায় দেন। ওই কিতাব আপনি মানুষকে তিলাওয়াত করে শোনান। ওয়া আকিমিস সালাহ, নবী আপনি নামাজ কায়েম করুন। কেন নামাজ কায়েম করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, মানুষ তোমরা যা কিছু করো, যা বলো, যা করতেছো, আমার আল্লাহ তা শুনতেছেন, দেখতেছেন, বুঝতেছেন। আমার আল্লাহ সব কিছুর উপর নিয়ন্ত্রণ আছেন। সুবহানাল্লাহ। তো এখানে প্রশ্ন হলো যে হুজুর, আল্লাহ তো বলেছে যে নামাজ মানুষকে সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখে, সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কিন্তু এখানে আল্লাহ তো বলেছে এই কথা, তো প্রশ্ন আসে মনের ভিতরে যে হুজুর বহু নামাজে আছে জুলুমও করে, ঠিক কিনা? বহু নামাজে আছে ব্যভিচার, অবিচার, জুলুম, নির্যাতন করতেছে। বহু নামাজে আছে সুদও খায়, বহু নামাজে আছে ঘুষও খায়, নামাজও পড়তেছে, চুরিও করতেছে, আবার নামাজও পড়তেছে, অন্যের হকও মারতেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, আল্লাহর কথা হচ্ছে নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে মানুষকে বিরত রাখবে, কিন্তু কোথায়? লোকটা তো নামাজি, নামাজও পড়ে, সে ঘুষও খাইতেছে, নামাজও পড়ে চুরিও করতেছে, নামাজও পড়ে ডাকাতিও করতেছে। আপনারা মনে হয় এরকম লোক দেখেন নাই? দেখেন নাই? আছে না? বহু আছে। এখানেই তো প্রশ্ন, লোকটা নামাজ পড়ে, লোকটা আবার ঘুষও খায়, লোকটা নামাজ পড়ে চুরিও করে, অবিচার করে, জুলুম নির্যাতন করে, তো বোঝা গেল কি লোকটার নামাজই কবুল হচ্ছে না, লোকটার নামাজ কবুল হচ্ছে না। আর যেই নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না, কবুল হয় না, সেই নামাজ মানুষকে সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, নবী আপনার কাছে যে ওহীর মাধ্যমে যে কিতাব নির্দেশসমূহ পাঠানো হয়েছে, আপনি এগুলোকে মানুষের সামনে তিলাওয়াত করে শোনায় দেন। ওয়া আকিমিস সালাহ, নবী আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে, সমস্ত মন্দ কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি ঘুষ খাইতে পারে না, সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের উপর জুলুম করতে পারে না, সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের হক মারতে পারে না, সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের গালে থাপ্পড় মারতে পারে না, সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের হক মাইরা খাইতে পারে না, সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের জমি দখল করতে পারে না, সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি তার জবান দিয়ে অন্যের গীবত বাহির হইতে পারে না, সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের উপর জুলুম নির্যাতন করতে পারে না। তাহলে এটা কোন নামাজ? এখানে আল্লাহ বলছে নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে মানুষকে বিরত রাখে। না না না, বহু নামাজ পড়নেওয়ালা ব্যক্তি দেখতেছি মাথায় টুপি, হাতে তবজি, লম্বা জুব্বা গায়ে দিয়ে ঘোরাফেরা করে, কিন্তু লোকটা গোপনে ঘুষ খায়, লোকটা গোপনে সুদ খায়। এখানে তো আল্লাহর কথাই বাস্তব। যদি সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি হইতো, তাহলে লোকটা কোনোদিন চুরি করতে পারতো না। সত্যিকার অর্থে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি হইতো, তার মাধ্যমে অন্যকে কেউ গালি দিতে পারতো না, ঠিক কিনা? এখানে তাহলে আল্লাহ তাআলার কথাই সত্য।
তো বোঝা গেল কি, যেই নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যেই নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে না, মন্দ কাজ থেকে বিরত রাখে না, ওই নামাজ আল্লাহর দরবারে কি কবুল হয় না। সব নামাজেই তো আর কবুল হয় না, সব নামাজেই তো আর কবুল হয় না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে 5 ধরনের মানুষের নামাজ কবুল হয় না। কয় ধরনের? 5 ধরনের। মনোযোগ দেন একটু। বলে যে ওরা সারা রাত নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কি পড়ছে? দাগ পড়ে গেছে। তারপরেও আল্লাহ বলে তোমার নামাজের কোনো দাম আমার কাছে নাই। কয় ধরনের নামাজ মানুষ কবুল, আল্লাহ তাআলা কবুল করে না? বলেন কয় ধরনের? 5 ধরনের। আজকে একটু কইরিলাম, বলি তাহলে শুরু করি। জানি না কার বিরুদ্ধে চলে যায়, আমার আবার বিরুদ্ধে কি বাণী শুরু হয়ে যায়, আমার বিরুদ্ধে জানি কি শুরু হয়ে যায়। আবার বিরোধিতা তো হবে। আমার নবীজি যখন কুরআন তেলাওয়াত করছিল তখনও বিরোধিতা হয়েছিল। কাফের গোষ্ঠীকে, বেঈমানদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল নবীজির পিছনে। যেটা কি করে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, বলে এটা কি পড়ে? এক কুরআন পড়ে পাগল। অলগাউ ফিহি, যাও ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাফলিহুন, যদি ডিস্টার্ব করতে পারো তাহলে তোমরা বিজয়ী হয়ে যাইবা। যদি ডিস্টার্ব করতে পারো তাহলে কি হইবা? বিজয়ী হয়ে যাইবা। তো এটা তো বিরোধিতা তখনও ছিল, মাঝেও ছিল, এখনো থাকবে। তখনও ছিল, মাঝেও ছিল, এখনো কিছু থাকবে। কিন্তু এই জন্য তো কুরআনের কথা বলা বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? হকের কথা বলা বাদ দেওয়া যাবে না। হকের কথা বলতেই হবে, কুরআনের কথা বলতেই হবে, রাসূলের কথা বলতেই হবে। যত বিরোধিতাই শুরু হোক, কুরআনের কথা কি ছাড়া যাবে না। মাঝে মাঝে দেখবেন এই স্টেজের মধ্যে, মাহফিলের মধ্যে, হ্যাঁ হুজুর বয়ান করতেছে, মাইক সরায় নেতা ভেতারা আসছে, আইসা মাইক নিয়ে মিষ্টির ফুটলাগুলো আবার সামনে থেকে মানুষ লেলিয়ে দিতেছে। এরকমও আছে, এরকমও আছে। এই জন্যই কি তখন বিরোধিতা ছিল, এখনো থাকবে, এখনো থাকবে। এই জন্য কি সব নামাজেই আল্লাহর দরবারে কবুল হয় না। বহু নামাজে আছে, নামাজও পড়ে, অন্যের উপর জুলুমও করে। একটা বিরোধী দলের নেতাকে রাত্রের বেলা গুম করার চেষ্টা করে। বহু নামাজে আছে ভোটের আগের রাত্রে বুটগুলো চুরি করে, বুটের বাক্স ভরে তারপর পরের দিন নিজেকে বিজয়ী দাবি করে। আছে না নাই? বহু নামাজে আছে। নামাজ পড়ে কি হবে? এমন নামাজে আছে আলেমদের সাথে আবার মুসাফাও করে, আলেমদের সাথে সালামও দেয়, হাদিয়াও দেয়, মাদ্রাসার অফিসে বৈশা বৈশা আড্ডাও দেয়, আলেমের বুকের সাথে বুক লাগাইয়া কুলাকুলিও করে। আর নির্লজ্জ কিছু মৌলবী আছে, তাদের বুকের সাথে বুক মিলাই। নির্লজ্জ বেহায়া মৌলবীর গোষ্ঠী, তারা এক ডাকাত জনগণের রায়কে যারা চুরি করে, জনগণের বুটকে যারা চুরি করে ডাকাতি করলো, ওই চুরের সাথে তুমি বুক লাগাইলা, তুমিও চুরের কাতারে নামটা লেখাইলে, তুমিও চুরের কাতারে নামটা লিখাইলে। কথাগুলো কোথায় বলতেছি, হঠাৎ আবার কোথায় চলে যাইতেছি। তো নামাজও পড়ে, আবার কি চুরি করে? বুটও চুরি করে, নামাজও পড়ে, রাত্রের বেলা গুম করার চেষ্টাও করে। আছে না নাই? বহু আছে। ঠিক না? আল্লাহর কথা হলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। নবী আপনার কাছে যে ওহী নাজিল হয়েছে, কিতাবের আয়াতগুলো, নির্দেশসমূহ পাঠানো হয়েছে, ওইগুলো আপনি মানুষের সামনে তেলাওয়াত করে শুনান। নবী আপনি নামাজ কায়েম করেন। কুরআনের আয়াতগুলো শোনাইবেন, এতটুকু করলেই হবে না, আপনি নামাজ কায়েম করেন। আপনি নিজে নামাজ পড়বেন এবং অন্যকে নামাজের কথা বলবেন।
কেন নামাজ কায়েম করবেন? নামাজ মানুষকে সমস্ত ফাহেশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। কিন্তু না না না, এখানে আমরা দেখতেছি মানুষ নামাজ পড়ে কিন্তু সে চুরিও ছাড়তে পারে না, জেনাও ছাড়তে পারে না। বুঝা গেল তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে 5 কিসিমের মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। 5 ধরনের মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহ বলে, তোমার নামাজের কোনো দাম আমার কাছে নাই। কয় ধরনের মানুষের নামাজ কবুল হয় না? আওয়াজ দিয়ে বলেন, কয় ধরনের? 5 ধরনের মানুষের নামাজ কবুল হয় না। একটা একটা করে বলি। 1 নাম্বার, ইদারিং এরা আবার বিরুদ্ধে নাকি চলে যা আমার। আপনাদের গ্রামে একটা জাতি আছে যারা আমার পক্ষে, আমার অনেক মহব্বত করে। মাঝে মাঝে তারা বাড়ি থেকে খবর পাঠায় যে হুজুর এই বিষয় ওয়াজ কইরেন। কি জাতি জানেন? নারী জাতি। ইদারিং এরা আবার বিরুদ্ধে চলে যায় নাকি আল্লাহ জানে। মা বোনেরা আমার, মা বোনেরা শুনে বয়ান অনেক সুন্দর করে শুনে, আমি খবর পাই এলাকা থেকে, অনেক তারা মনোযোগ দিয়ে শুনে। তখন এই কথা বলার পর আল্লাহ জানে বিরুদ্ধে চলে যায় কিনা। বিরুদ্ধে চলে গেলে কি হবে আপনাদেরকে কুছানোর জন্য বলতেছি না। 1 নাম্বার, ওই নারী জাতির নামাজ কবুল হয় না যেই নারী জাতি স্বামীর প্রতি অসন্তুষ্ট। তুমি আমার জীবনে কিচ্ছুই দিছ না। আল্লাহর নবী বলেন, লাউ আহসানতা দাহরা, কালের পর কাল তারে তুমি আহসান করবা, কিন্তু কোনদিন যদি একটু ত্রুটি পড়ে যায় বলবে তোমার ঘরে আইসা আমি শান্তি পাই নাই, তোমার ঘরে সংসার করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। বলে কিনা আপনাদের এখানে জানি না, কিন্তু আমি দেখছি অনেক। আপনাদের এখানে বলে কিনা তা জানি না। আল্লাহর নবী বলেন, ওই মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যেই মহিলা স্বামীর প্রতি অসন্তুষ্ট, স্বামীর কিছুই ভালো লাগে না তার কাছে, স্বামীর সব সময় শুধু বিভিন্ন ভাবে কুসায় কথা বলে, ওই নারী নামাজ পড়বে সারা রাত, তারা তাহাজ্জুদও পড়বে, নফল ইবাদতও করবে, কুরআন তেলাওয়াত করবে, কিন্তু আল্লাহর দরবারে একটু লাভ হবে না, আল্লাহর দরবারে পৌঁছাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস ছোট্ট করে একটু বলেই ফেলি। উনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমরা অনেক কষ্ট নিয়ে এসেছি। কেমন? বলতেছে যে পুরুষরা অনেক কাজ করতে পারে, যেরকম আপনার সাথে ওপেনলি দেখা করতে পারে, আমরা তা পারি না। পুরুষেরা ইচ্ছা করলেই জুমার নামাজ মসজিদে নববীতে পড়তে পারে, আমরা পারি না। আপনার পিছনে পুরুষেরা নামাজ পড়তে পারে, আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলেই উমরা করতে পারে, আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলেই হজ করতে পারে, আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলেই জানাজার নামাজে শরীক হতে পারে, আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলেই তারা দেখা যাইতেছে রুগী দেখতে যাইতে পারে, কিন্তু আমরা পারি না। পুরুষেরা ইচ্ছা করলেই তারা জিহাদের ময়দানে গিয়ে তারা শহীদ হইতেছে, কিন্তু আমরা তা পারি না। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের আগেই জান্নাতে চলে যাবে, তারা তো আমাদের থেকে অনেক বেশি সওয়াব কামাই করে, এই 7টা আমল তারা করে তারা আমাদের আগে জান্নাতে চলে যাবে। আমরা তো কপাল পুরা নারী সমাজ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে তাদের আগে জান্নাতে চলে যাব? আমাদেরকে কিছু আমল দেন। তখন নবীজি বলছিল, ও আসমা বিনতে ইয়াজিদ, ও আসমা বিনতে ইয়াজিদ, সুন্দর একটা প্রশ্ন তুমি করলা, সুন্দর একটা কথা তুমি বললা, যে 7টা বিশেষ আমল তুমি বললা। পুরুষেরা ইচ্ছা করলে আমার সাথে ওপেনলি দেখা করতে পারে, পুরুষেরা ইচ্ছা করলে জুমার নামাজ আমার পিছনে পড়তে পারে, পুরুষেরা ইচ্ছা করলেই জামাতের সহিত মসজিদে এসে নামাজ পড়তে পারে, কিন্তু তোমরা তা পারো না। পুরুষেরা ইচ্ছা করলেই অসুস্থ রোগীকে দেখতে যাইতে পারে, কিন্তু তোমরা তা পারো না, স্বামীর অনুমতি লাগে।
পুরুষেরা ইচ্ছা করলেই হজ উমরা করতে পারে, কিন্তু তোমরা তা পারো না, কারণ মাহরাম লাগে। পুরুষেরা ইচ্ছা করলেই জানাজার নামাজে শরীক হইতে পারে, কিন্তু তোমরা তা পারো না, পারমিশন নাই। পুরুষেরা ইচ্ছা করলেই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইতে পারে, কিন্তু তোমরা তা পারো না, স্বামীর অনুমতি লাগে। নারীদের জন্য প্রথম তো একটা দুঃসংবাদ দিয়ে দিলাম, কিন্তু এখনো সুসংবাদ আছে, সুসংবাদ আছে। দুঃসংবাদ, যেই নারী স্বামীর প্রতি সব সময় অসন্তুষ্ট থাকে, স্বামী একটা কাপড় আইনে দিলেও ভালো লাগে না, স্বামী পছন্দ করে একটা লিপস্টিক আইনে দিলেও ভালো লাগে না, স্বামী পছন্দ কইরা কানের ফুল আইনে দিলেও ভালো লাগে না, স্বামী পছন্দ কইরা গলার একটা চেইন আইনে দিলেও ভালো লাগে না, স্বামী পছন্দ কইরা একটা থ্রি পিস আইনে দিলেও ভালো লাগে না। তোমার পছন্দ আমি পড়তাম না, এই ডেমের ফেলায় যাই, তোমার পছন্দ আমি পড়তাম না, আমি নিজে বাজারে যাইমু, নিজে বাজারে গিয়া দেখা নিজের হাতে আনমু। আল্লাহর নবী বলেন, ওই মহিলা মৃত্যুর পর আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিন নার, ওই মহিলা মৃত্যুর পর সোজা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই মহিলারা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে ইয়াজিদের কষ্টটা বুঝতে পারলো, বলে ও আসমা বিনতে ইয়াজিদ, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। পুরুষেরা যে 7টা বিশেষ আমল করে তারা জান্নাতে চলে যাবে। ও আসমা বিনতে ইয়াজিদ, তোমরা যে নারী জাত আছো, নারী সমাজ আছো, তোমরা যদি তোমাদের স্বামীর খেদমত করতে পারো, ফরজ ওয়াজিব সুন্নাত গুলো ঠিক রেখে মরতে পারো, তোমার স্বামীর সন্তুষ্টি অর্জন করে মরতে পারো, তোমরা সোজা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা বোনেরা আমার, বুঝতে হবে আমার স্বামী আমার জন্য কত বড় দামি একটা নিয়ামত। আমার স্বামীকে আমি খুশি করতে পারলাম না, মৃত্যুর সময় আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, আমিও তার প্রতি অসন্তুষ্ট, সোজা জাহান্নামে চলে যাব, নামাজ রোজা কিছুই কবুল হবে না। তাহলে কি মা বোনদের জন্য একটা সুসংবাদও আছে, যদি তারা স্বামীর খেদমত করতে পারে, স্বামীকে সন্তুষ্টি করতে পারে, মৃত্যুর পর ফরজ ওয়াজিব সুন্নতগুলো ঠিক রেখে মরতে পারে, তারা সোজা জান্নাতে চলে যাবে, নবীজি বলছে। আর যদি স্বামীটাও সন্তুষ্ট হয়ে থাকে, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে কি কিসের আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। স্বামী অসন্তুষ্ট থাকলে কিছুই কবুল হবে না। এক নাম্বার কি নারী জাত, যেই নারী জাত সব সময় স্বামীর প্রতি অসন্তুষ্ট, স্বামীর খাওয়াটাও ভালো লাগে না, স্বামী বাজার করে আনলেও তাও ভালো লাগে না, তুমি কেন টমেটো আনলা, তুমি মিষ্টি কুমড়া কি চোখে দেখলা না, তুমি কেন ছোট মাছ আনলা, বড় মাছ কি তুমি চোখে দেখলা না, এরকম বলে কিনা আপনাদের এখানে জানি না, আপনাদের বিবিরা বলে কিনা। ওই বিবিরার নামাজ রোজা কিছুই কবুল হবে না। মা বোনেরা আমার, আপনাদেরকে বলবো, আপনাদের বিরোধিতা করার জন্য বলতেছি না, স্বামীকে সন্তুষ্টি করা হচ্ছে প্রথম কাজ। স্বামীকে সন্তুষ্টি রেখে ফরজ ওয়াজিব সুন্নতগুলো ঠিক রেখে মরতে পারলে সোজা জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি প্রথম 1 নাম্বার গেল কি নারী জাত। বুঝতেছেন কথা? নারী জাত, যেই নারী স্বামীর প্রতি সবসময় অসন্তুষ্ট, ওই নারীর নামাজ রোজা কিছুই কবুল হবে না। 2 নাম্বার, ওই গোলাম, চাকরের অবাধ্য চাকর, মালিকের অবাধ্য গোলাম, যে মালিকের কাজে ফাঁকি দেয়, যে মালিকের কাজে কি দেয়, ফাঁকি দেয়। তো বোঝা গেল কি আপনারা যে মুনি নেন, হ্যাঁ, এরকম যারা আছে তারাও কি কাজের মধ্যে কি দেয়, ফাঁকি দেয়। ওই গোলাম মালিকের কাজে যে ফাঁকি দেয়, ওই গোলামের নামাজ রোজা কি কবুল হবে না। শুধু কি বেসরকারি চাকর, বেসরকারি গোলাম, সরকারি গোলাম আছে না, সরকারি চাকর আছে না, সরকারের চাকর, সে অফিস রেখে অন্যরা দিয়ে কাজ করে, বাহিরে নেতার মতো ঘোরাফেরা করে, আছে না এরকম? তাদের নামাজ রোজা কিছুই কবুল হবে না। নামাজ রোজা কি কিছুই কবুল হবে না। 1 নাম্বার নারী জাত, যে নারী স্বামীর প্রতি অসন্তুষ্ট সব সময়। 2 নাম্বার ওই বাগনাওয়ালা গোলাম, যেই গোলাম মালিকের কাজ ফাঁকি দেয়,
যে গোলাম মালিকের কাজ ফাঁকি দেয়। 3 নাম্বার আত্মীয়তা ছিন্নকারী। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ কয় না। আত্মীয়তা ছিন্নকারী যারা আত্মীয়তার দাম দেয় না, তাদের নামাজ রোজাও কবুল হবে না। মসজিদ 2টা বানায় লাইছে, মাদ্রাসা 2টা করে ফেলছে, মসজিদের ছাদের সম্পূর্ণ টাকা দিছে, কিন্তু যেই বোন ছিল বোনের হক সম্পত্তি দেয় নাই। মসজিদ 2টা খুললে কি হবে? বোনের সম্পত্তি মাইরা খাইতেছ, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। এরকম আছে না নাই আপনাদের এখানে? আছে না নাই? একটু কথা বলেন। আছে, বহু আছে, আমি দেখছি। বোন নিজের চিকিৎসা করাবে, টাকা নাই, নিজের বাবার জমির হকটা তো দেই না, উল্টা বাড়িতে আসলে বলে আরেকবার যদি আসবি তো ঠ্যাংগুলো ভেঙে দিব, যেমনে আসতো সেমনে যা, আসবি তো বেড়ানোর জন্য আসবি, সম্পদ চাইবি তো আরেকবার আর জায়গা পাবি না। বোন খাটতে খাটতে যায় এলাকা দিয়ে, মানুষ চোখের পানি দেখে, মানুষ বোনের চোখের পানি দেখে, বোন বলে বাবা যদি আজকে থাকতো তাহলে ভাই তুমি এই কথা আমাকে বলতে পারতা না, মা যদি আজকে থাকতো তাহলে এই কথা তুমি বলতে পারতা না, যাইতেছি ভাই তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না। বোন এরকম বহু আছে। বোনের সম্পত্তি মাইরা যদি খান, আজকে দেখে নামাজ রোজা জান্না রাখেন কবুল হবে না, হজ করেন, উমরা করেন, নামাজ পড়েন সারা রাত্র, কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না। বোনের সম্পত্তি যদি মাইরা খান, এরকম কইরা থাকেন, বোনরে ফোন কইরা আনেন, আইনা হাইরে তার একটা তারে দাওয়াত দিয়ে আইনে তারে যদি ওপেনলি আপনাকে বলে যে ভাই সমস্যা নেই, তুমি আমার ছোটবেলা থেকে সমস্ত কাজকর্ম তুমি আমার করছো, দেখাশোনা করছো, এখন তুমি কি করো, তুমি আমার সম্পদ তুমি খায়া লাও, তাহলে কি আর সমস্যা নাই। আর ছাপ দিয়ে যদি এই কথা জান বের করতেন তাহলে কি হবে? চাপ সৃষ্টি করছেন বোনের প্রতি, চাপ সৃষ্টি করে এই কথা বের করছেন, তাহলে কিন্তু হবে না। বোন যদি ওপেনলি বলে আপনাকে যে ভাই ছোটবেলার থেকে বড় করছো অনেক কষ্ট করে, এখন তুমি খাও, আমার আর দরকার নাই, তাহলে আপনি খাইতে পারবেন। বুঝতে পারছেন বাবারা? কথাটা কি বুঝতে পারছেন? মনে হইতেছে কি আমল করতে হবে? আর নয়তো বোনের সম্পত্তি যদি মাইরে খান, এই বোনের সম্পত্তি আপনার জন্য সমস্ত খাল হয়ে দাঁড়াবে, নামাজ রোজা কিছুই কবুল হবে না। তো 4 নাম্বার শরাব পান করলেওয়ালা ব্যক্তি, শরাব যে মদ খায় ওই ব্যক্তির নামাজ রোজা কবুল হয় না। কথা কয় না? ওই ব্যক্তির নামাজ কি কবুল হয় না? মদ শরাব পান করার পর, শরাব পান করার পর সে তো অচেতন হয়ে যায়, বউরে বলে মা, মারে বলে বউ। আপনারা দেখছেন কিনা এরকম? অচেতন হয়ে যায়, বউরে মা বলে। নবীজি বলছে এই ব্যক্তি থেকে কেউ নিরাপদ না। শরাব পান যে ব্যক্তি করে ওই ব্যক্তি থেকে কি কেউ নিরাপদ না, বউ নিরাপদ না, মাও নিরাপদ না, বোনও নিরাপদ না। লম্বা হাদিস টানতে যাইতেছি না। এই জন্য কি শরাব পান করার পর মারে বলে বউ, বউরে বলে মা, বিদ্যুতের খুঁটি জড়ায় বলে আই লাভ ইউ। আমি এক পাগলরে দেখছি একদিন ব্রিজে দাঁড়ায় বলতেছে, ও ব্রিজ তুই রাস্তায় এসোস কে? ব্রিজ দিয়ে বলে ব্রিজ তুই রাস্তায় এসোস কে? আমি বললাম ব্যাপার কি? বলে হুজুর হ্যাঁ এখন অন্যরকম আছে, কিছু বইলেন না ওরে আপনার ব্রিজ দিয়ে বলে ব্রিজ তুই রাস্তায় এসোস কে? তো ওই ব্যক্তির নামাজ কবুল হবে না আল্লাহর কাছে, ওই ব্যক্তির নামাজ কি কবুল হবে না। আসলে তওবা তো মুসলমানদের জন্য সমস্ত বড় হাতিয়ার। তওবা কি সবচেয়ে বড় হাতিয়ার। আজকে যদি ওই নারী, যেই নারী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকতো, ওই নারী যদি আজকে তওবা করে আল্লাহ তাআলা আজকেই মাফ করে দিবে। ওই গোলাম, যেই গোলাম খালি মালিকের কাজ ফাঁকি দিত, ওই গোলাম যদি আজকে তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওই বোনের হক যারা মাইরে মাইরে খাইছে, আজকে যদি বোনরে দাওয়াত করে না, এটা খাসি জবাই করে বোনরে খুশি করে ফেলে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। কয়টা গেল? কথা কয় না, বুঝেন না আমার কথা গেল? কয়টা গেল? 4টা। এবার 5 নাম্বার আসেন আমাদের উপর। এখন তো আপনাদের কসলাম খুব ভালো করে, এবার আমার নিজের উপর বলি। এতক্ষণ আপনাদেরকে খুব ভালো করে করছি, এখন আমারটা আসছে বলে আমারটা কি ছাইরে দিমু? আমারটা কি ছাইরে দিমু? ওই ইমাম, যে ইমামের প্রতি মুসল্লি অসন্তুষ্ট, ওই ইমামের নামাজ রোজা কিছুই কবুল হবে না। যে ইমামের প্রতি মুসল্লি অসন্তুষ্ট। আচ্ছা বলেন তো বাবা, মুসল্লি কি অসন্তুষ্ট এমনি হয়ে যায় তার কাছে?
দেখে ইমাম সে 70-র মধ্যে 80% মিথ্যা কথাই বলে, 100-র মধ্যে হ্যাঁ মিথ্যা কথাই বলে সবসময়। মুসল্লি দেখে হ্যাঁ সবসময় ফরজ ত্যাগ করতেছে, মুসল্লি দেখে তার ভিতর সুন্নতের তাকওয়া সুন্নত কিছুই নাই, তারপরে তো মুসল্লিও সন্তুষ্ট হয়। মুসল্লি দেখে শ্বাসতলে বসে বসে আম মানুষের সাথে টিভিও দেখে মাঝে মাঝে চাও খা বসে বসে, তারপরে তো মুসল্লিরা অসন্তুষ্ট হয়। মাগ নাকি মুসল্লিরা সন্তুষ্ট হয়, তাহলে কি ওই ইমামের নামাজও কবুল হবে না। ইমাম তাহাজ্জুদ পড়বে, সব কিছু পড়বে, ইমামের কিছুই কবুল হবে না। যে ইমামের প্রতি মুসল্লি অসন্তুষ্ট, যে ইমামের প্রতি মুসল্লি অসন্তুষ্ট, ইমামের নামাজ রোজা কবুল হবে না। তাহলে বোঝা গেল কি বাবারা আমার, কয় ধরনের মানুষের নামাজ কবুল হয় না বলেন, একটু দাওয়াত দেই, মনে রাখেন, নয়তো আপনি যা করতেছেন জীবনে সব যাবে। 100 বছর নামাজ পড়বেন কিছুই লাভ হবে না, 60 বছর পড়ছেন কিছুই লাভ হবে না। কয় ধরনের মানুষের নামাজ কবুল হয় না? 5 ধরনের। 1 নাম্বার কি? ওই নারী জাত যেই নারী স্বামীর প্রতি সব সময় অসন্তুষ্ট থাকে, স্বামীরা সব সময় বলে তুমি আমার জীবনে কিচ্ছুই দিলা না, তোমার ঘরে আইসা আমার জীবন তেজপাতা হয়ে গেছে, ওই নারীর নামাজ রোজা কিছুই কবুল হবে না। 2 নাম্বার, ওই বাগনেওয়ালা গোলাম, যেই গোলাম মালিকের কাজ ফাঁকি দেয়, ওই গোলামের নামাজ রোজা কিছুই কবুল হবে না। 3 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর ব্যক্তি নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। নবীজি বলছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, ওই আত্মীয় ছিন্নকারী ব্যক্তি যদি মারা যায়, মরার সাথে সাথে সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। তারপর শরাব পান করনেওয়ালা ব্যক্তি, মানে মদ পান করনেওয়ালা ব্যক্তি, তারা কি নামাজ রোজা কবুল হয় না। ওই ইমাম, যে ইমামের প্রতি মানুষ মুসল্লি ও সন্তুষ্ট থাকে, ওই ইমামের নামাজও কবুল হবে না। আমলগুলো কি করবেন মনে হইতেছে গুরুত্বপূর্ণ মনে হইতেছে, গুরুত্বপূর্ণ মনে হইলে কইরেন, কারণ 100 বছর 60 বছর যাবৎ যা পড়ছেন সব চলে যাবে। যদি এই 5টা জিনিস আপনার মাঝে থাইকে থাকে, কোনো একটা থাকে, তাহলে সব কিছু চলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা পড়ে নেই।